ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল والملائكة والناس والملائكة والناس أجمعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত কুফরি মন্ত্র তন্ত্রর কাজ করে বেড়ায়, এই কুফরি করে বেড়ায়, মানুষগুলো যদি কাফের অবস্থায় মারা যায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকা, ওই কুফরি করা অবস্থায় যদি মারা যায় ওই মানুষগুলোর উপরে এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত লানত অভিশাপ গজবের দোয়া করতে থাকে। সে মারা গেলে সমস্ত ফেরেশতারা ওয়াল মালাইকা, সব ফেরেশতাগুলো তার জন্য আরো আযাব বৃদ্ধির জন্য দোয়া করতে থাকে, লানত অভিশাপ দিতে থাকে। ওয়ান নাসি আজমাইন ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার সব মানুষ তার জন্য অভিশাপ করতে থাকে। ওরে যে কবরস্থানে দাফন করা হয়, যে গোরস্থানে দাফন করা হয়, ওই গোরস্থানের সব মরদেগান পর্যন্ত তার জন্য অভিশাপ করতে থাকে। এখন আপনি বুঝে নেন, শিরকি আকীদার মধ্যে থাকবেন না মুক্ত হয়ে আসবেন? কথা বলেন, মুক্ত হয়ে আসতে হবে কিনা বলেন? বন্ধু, এই জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার একটাই লড়াই ছিল, সংগ্রাম ছিল, শিরক করা যাবে না, শিরক থেকে মানুষকে বাঁচাইতে হবে, ফেরাইতে হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন একটা সন্তান চাওয়ার জন্য বাবা আদমের কবরের পাশে যেয়ে দোয়া করেন নাই। বাবা আদম কবরে শুয়ে আছেন, তার কাছে যায় হাত পাতেন নাই। অসহায়ের মতো চাওয়ার যা কিছু চাওয়ার সব কিছু আমরা আল্লাহর কাছে চাইছেন। তাহলে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু চাইবো একমাত্র কার কাছে? জোরে বলেন বন্ধুরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মাহবুব গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নিন, বলেন।